হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবোধ প্রণাম। তো আমরা এই ভিডিওতে শিল প্রভুপাদের সঙ্গে একজন অতিথির কথোপকথন জানব। আর সেই কথোপকথনটি হয়েছিল ভগবানকে জানতে হবে পরম্পরার মাধ্যমে, সেই সম্পর্কে। ওকে, তো চলুন শুরু করা যাক। তো এই কথোপকথনটি হয়েছিল 1974 সালের 29 জুন মাসে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইস্কন মন্দিরে শিল প্রভুপাদ এবং জনক অতিথির সঙ্গে কথোপকথন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে অতিথি প্রশ্ন করেছিলেন, কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি, ভগবানকে হৃদয়ঙ্গম করাই কি মনুষ্য জীবনের উদ্দেশ্য? শিল প্রভুপাদ উত্তরে দিয়েছিলেন, হ্যাঁ, সেটি একমাত্র উদ্দেশ্য। অতিথি, আপনি কি ভগবানকে হৃদয়ঙ্গম করেছেন? শিল প্রভুপাদ, আপনি কি মনে করেন? আপনার মত কি? অতিথি, আমি বলতে পারবো না। শিল প্রভুপাদ, তাহলে আমি যদি বলি হ্যাঁ, আপনি কি বুঝবেন? আপনি যদি দক্ষ না হন, আর তখন আমি যদি বলি হ্যাঁ, আমি ভগবানকে উপলব্ধি করি, আপনি সেটি কিভাবে গ্রহণ করবেন? আপনি যদি জানেন না যে ভগবান বা ভগবত উপলব্ধি কী, তাহলে কিভাবেই বা আপনি উত্তরের দ্বারা সন্তুষ্ট হতে পারেন? তাই আপনার এই প্রশ্ন করা উচিত নয়। এর কোনো মূল্য নেই যদি না আপনি অবশ্যই আমি আপনাকে যে উত্তর প্রদান করব তা গ্রহণ করতে প্রস্তুত থাকেন। আপনি কি প্রস্তুত? অতিথি, হ্যাঁ। শ্রীল প্রভুপাদ, তাহলে ঠিক আছে, আমি ভগবানকে প্রতি মুহূর্তে দর্শন করছি। কিছুক্ষণ থেমে প্রভুপাদ বললেন, কিন্তু যদি না আপনি উত্তরটি গ্রহণে সম্মত থাকেন, আপনার এই ধরনের প্রশ্ন করা উচিত নয়। অতিথি, কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি, ধ্যান কি ভগবত উপলব্ধির একটি উপায়? শিল প্রভুপাদ, হ্যাঁ, ধ্যান একটি উপায়, কিন্তু আপনি এখন ধ্যান করতে পারবেন না, কেননা আপনি জানেন না ভগবান কি। তাহলে আপনি কিভাবে ধ্যান করবেন? আপনি যদি না জানেন ভগবান কি, আপনি কার উপর ধ্যানস্থ হবেন? প্রথমত আপনাকে জানতে হবে, আমরা জানি ভগবান হচ্ছেন কৃষ্ণ, এবং কৃষ্ণ বলেছেন মন্মনা ভব মদ্ভক্ত, সর্বদা আমার কথা চিন্তা করো। তাই আমরা কৃষ্ণের ধ্যান করি, সেটি পূর্ণ ধ্যান, কেননা ধ্যান অর্থ হলো ভগবানের চিন্তা করা। কিন্তু আপনি যদি ভগবান কি তা না জানেন, কিভাবে আপনি তার চিন্তা করবেন? অতিথি, অনেক শাস্ত্রে লেখা হয়েছে যে ভগবান হচ্ছেন আলো। শিল প্রভুপাদ, ভগবান সব কিছুই, ভগবান অন্ধকারও। আমরা বলি যে ভগবান হচ্ছেন সেই ব্যক্তি যার কাছ থেকে সব কিছুর উৎপত্তি হচ্ছে। তাই আলো ও ভগবানের কাছ থেকে এসেছে, অন্ধকারও ভগবানের কাছ থেকে এসেছে। অতিথি, আপনি কি মনে করেন আপনার অন্তঃকরণের ভগবানের দর্শন করার জন্য ধ্যান একটি পন্থা? শিল প্রভুপাদ, হ্যাঁ, সেটি ধ্যানের বর্ণনা। ধ্যানাবস্থিত তদ্জ্ঞাতন মনসা পশ্যন্তি যম যোগিনা, মনের দ্বারা মনোযোগী হয়ে যোগী নিজের মধ্যে ভগবানকে দর্শনের চেষ্টা করে। তাই আপনাকে অবশ্যই জানতে হবে ভগবান কি। উদাহরণস্বরূপ আমাদের এই ইসকন সংস্থাটির কথা বিবেচনা করুন। আমার শিষ্যরা জানে ভগবান কি, তাই তারা ভগবানের কথা চিন্তা করতে পারে। কিন্তু আপনার যদি কোনো ধারণাই না থাকে, কিভাবে তার কথা চিন্তা করবেন? অতিথি, বর্তমান সময়ের অর্থটি কি ভক্তিযোগের পথ? শ্রীল প্রভুপাদ, হ্যাঁ, ভক্তিযোগই হচ্ছে প্রকৃত যোগ। ভগবদ্গীতায় যোগ পদ্ধতি বর্ণনা করার সময় আপনি সেটিই পাবেন। ভগবান বলেছেন, প্রথম শ্রেণীর যোগী হচ্ছেন তিনি, যিনি সর্বদা আমার কথা চিন্তা করেন। তাই আমাদের ছাত্ররা 24 ঘন্টা অখণ্ডভাবে সর্বদা কৃষ্ণকে চিন্তা করার শিক্ষা পাচ্ছে। সেটি প্রথম শ্রেণীর যোগ। অতিথি, আপনাকে যদি কিছু সম্বন্ধে ভাবতে হয়, আপনাকে প্রথমে তা দর্শন করতে হবে। আপনি কি আপনার ভক্তদের কৃষ্ণকে দর্শন করান? শিল প্রভুপাদ, হ্যাঁ, অবশ্যই। অতিথি, তাহলে কি মানে কৃষ্ণ কি? তিনি কীরকম দেখতে? শিল প্রভুপাদ, দেখুন এই হচ্ছে কৃষ্ণ। অতিথি, কিন্তু এটা তো একটা ছবি। শিল প্রভুপাদ, হ্যাঁ, এটা ছবি, কিন্তু ধরুন আপনার একটি ছবি এখানে রয়েছে, আমি কি বলবো না এই হচ্ছে অমুক? অতিথি, হ্যাঁ। শিল প্রভুপাদ, তাহলে ভুলটি কোথায়? আপনার ছবি কি আপনি নন? অতিথি, হ্যাঁ, তা ঠিক। শিল প্রভুপাদ, তেমনই এটি কৃষ্ণের ছবি, কিন্তু পার্থক্যটি হলো
আমরা আপনার ছবির সঙ্গে কথা বলতে পারি না, কিন্তু কৃষ্ণের ছবির সঙ্গে কথা বলতে পারি, সেটি পার্থক্য। অতিথি: তবুও তাকে প্রকৃত রূপে আঁকার জন্য কারোর তাকে দর্শন করা আবশ্যক। শিল প্রভুপাদ: হ্যাঁ, কৃষ্ণ যখন এই পৃথিবীতে ছিলেন অনেক মানুষ তাকে দর্শন করেছে। সেই থেকে মন্দিরে কৃষ্ণের রূপ, কৃষ্ণের বিগ্রহ রয়েছে। এই একই রূপ যা বৈদিক সাহিত্যে বর্ণনা করা হয়েছে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়েছেন এবং ভক্তগণ বিগ্রহ নির্মাণ করেছেন। কৃষ্ণের এই রূপসমূহকে নিয়মিত আরাধনা করা হয়। সহস্র সহস্র কৃষ্ণ মন্দির রয়েছে। অতিথি: কিন্তু কেউ কি প্রকৃতপক্ষে কৃষ্ণকে দেখেছেন? শিল প্রভুপাদ: হ্যাঁ, ঠিক যেমন আপনার প্রপিতামহকে আপনার পিতা দেখেছেন। আপনি হয়তো তাকে দেখেননি, কিন্তু আপনার পিতা তার বর্ণনা করতে পারেন, আমার পিতা এই রকম। অসুবিধাটা কোথায়? শিষ্য: উনি জিজ্ঞাসা করেছেন এখন কেউ কৃষ্ণকে দেখেছেন কিনা। শিল প্রভুপাদ: কিভাবে কেউ এখন তাকে দেখতে পারে? এখন তাকে দেখতে হবে পরম্পরা মাধ্যমে। আপনি আপনার প্রপিতামহকে নাও দেখে থাকতে পারেন, তাহলে আপনি কি করে জানবেন যে তিনি কে ছিলেন? অতিথি: আপনার পিতামাতা আপনাকে তা বলবেন। শিল প্রভুপাদ: হ্যাঁ, তাই আপনাকে ভগবান বিষয়ক জ্ঞান গ্রহণ করতে হবে তত্ত্ববেত্তাদের থেকে, পরম্পরা থেকে। হরে কৃষ্ণ। তো এই ছিল শিল প্রভুপাদ ও একজন অতিথির কথোপকথন। তো অনেক যুক্তিসঙ্গত উত্তর প্রদান করেছেন শিল প্রভুপাদ। তো আমরা এটি থেকে জানতে পারি যে ভগবানকে পরম্পরার মাধ্যমে জানতে হবে। হরি বল।